আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার আজকে পরে আর কেন ইচ্ছে হইতো না। ঘুমেছিলাম, তখনকার এই ট্রান্সমিটার ব্রাস্টের শব্দ শুনলাম, তখন আর আগুনের কোনো শব্দ হয় নাই। তারপরে শুয়ে আছি, পরে যখন ওই দিক দিয়ে শব্দ হইতেছে তখনকার লাভ দিয়ে উঠছি। তো ঘরে তো কেউ থাকে না, আমি আর আমার ছেলে থাকি। আমার ছেলে আবার মাদ্রাসায় ছিল, রোজা দিকে আমার পাশে থাকি যে চেহারি খায়, তারপরে মাদ্রাসায় যান। পরে বাইরে হয়েছি, বাইরে দেখি যে উপরে দিয়ে আগুন দেখা যায়। তখনকার ছেলে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেছে, আর কিছু নেওয়ার মতন সমর্থন নাই। বাইরে নিয়ে মনে হয় যে 40 সেকেন্ডও বাড়ছে না, এর মধ্যে আগুন দাও দাও করে জ্বলে গেছে। এর থেকে আগুন মনে করেন যে এরকম ভাবে জ্বালা শুরু হয়েছে যে দেখতে দেখতে মানে আগুন হয়ে গেছে। এদিকে ঘর থেকে কোনো কিচ্ছু নেওয়ার মতন কোনো সংস্থা নেই, নিতে পারছি না। আর মনে হয় যে নাই বলতে কিছুই নাই, যা আছে দেওয়াটাই আছে, আর কিচ্ছু নাই। আমি বাসায় কাজ করি, আমি একলা বাসায় কাজ করি। আমার 2 মেয়ে 1 ছেলে। না, স্বামী নাই। আমার যা ছিল সব এখানে ছিল, আর আজকে আমার সব একবার নষ্ট হয়ে গেল। আর আমার মনে করেন যে আমি দাঁড়ানোর মতন জায়গা আমার নাই। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার আজকে পরে আর কেন ইচ্ছে হইতো না। পারেন যদি আপনারা আমার একটু সহযোগিতা করেন। হ্যাঁ, টাকা পয়সা ছিল, মানে বেতন পাইছি, যাই টাকাগুলো ঘরে ছিল, আর 10,000 টাকা বেতন ছিল। আমি বালিশের নিচে যে রাখছি, ঘুমের ঘরে উঠছি, তার এত কিছু খেয়াল থাকে না। টাকাগুলো নিতাম ভুলে গেছি, জাগালি ঘুম থেকে ছেলেটারে হাত ধরে টান্দা নিয়ে বাইরে গেছি, এইটুকু জানি, আর কিচ্ছু মনে নেই আমার। পরে তোর বাসা তার মধ্যে কোনো পরিস্থিতি নাই। বের হয়েছে মানে ওই সামনে রাস্তা দিয়ে বেরিয়েছি, যেটা রাস্তা দিয়ে বাইরে আমরা গেট দিয়ে, ওই গেট দিয়ে বেরিয়েছি। কিন্তু আগে ওই গেটের সামনে আগুন ছিল, তখন কিন্তু আগুনটা চড়ে নাই। তখন আমরা বাইরে হয়ে গেছি, বাইরে নিয়ে পরে মনে করেন যে আগুনটা চড়ে গেছে। মানুষ ওই দিক দিয়ে কোয়ার্টার দিয়ে যায়, লাফায় লাফায় নামছে, আবার ওই দিক দিয়ে ওয়াল ভাঙে যায়, মানুষ নামছে। কিন্তু আমরা শুরুতেই বাইরে হয়ে গেছিল না, পরে আর ঢোকার মতন কোনো সুযোগ নাই। যদি সকালে ঢুকলাম, তখন তো আর ঢোকার সুযোগ নেই। লোকজনরা সাহায্য আর কি করবে এখন? আগুন নিবাইতে তো মানুষরা আসছে, কিন্তু ফায়ার সার্ভিসরাও তো আসছে, মনে করেন যে প্রায় 20 মিনিট পরে আসছে। কিন্তু ফায়ার সার্ভিস আইলে তো গাড়িটা ঢুকাইতে অনেক সময়ের দরকার, সময় লেগে গেছে। তো যার সময় লাগার কারণে এভাবে ঘুরে শেষ হয়েছে। নিচে বাঙ্গারির দোকান ছিল, মানে বোতল টোতল মানে অনেক কিছু বিক্রি করতো, কাগজ ওগুলো বিক্রি করতো। তাই দোকানটা আগুন লাগবে, ওই কাগজের থেকে আগুনটা ছড়াই হয়েছে। আগুন তো এমনি মনে করেন যে লাগলো তো মানুষের বাসার জনগণের পাশাপাশি যারা থাকে তারা নিয়ে আছে, তো অতটা তারা হয়েছে না। কিন্তু আজকে যে এতটা হয়ে যাবে তারা আমরা বুঝতে পারি না, যেভাবে আগুনটা চড়ে যাবে। আগুন তো প্রায় আমার করে লাগে, মানে গরমকাল লাগে একটু কারেন্টের লুট থাকে বেশি, এটা লাগে সাধারণভাবে লাগে না, তো জনগণের নিভাই বলে অতটা সমস্যা হয় না।